নির্ধারিত হলো মালদা বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের সম্পূর্ণ টাইম টেবিল। সপ্তাহে একদিন রবিবার মালদা স্টেশন থেকে ছাড়বে সকাল 8:50 2 দিন পর বেঙ্গালুরু পৌঁছে দেবে ভোর 3টের সময়। বিপরীত দিক থেকে দুপুর 1:50 বেঙ্গালুরু স্টেশন থেকে ছাড়বে মঙ্গলবার। বৃহস্পতিবার মালদা টাউন পৌঁছে দেবে সকাল 11টার সময়। ট্রেনটিতে থাকছে মোট 24টি কামরা। ট্রেনগুলির অফিসিয়াল হল্ট মালদা স্টেশন থেকে ছাড়ার পর নিউ ফারাক্কা, রামপুরহাট, বোলপুর, শান্তিনিকেতন, বর্ধমান, ডানকুনি, আন্দুল, খড়গপুর, বেলদা, জলেশ্বর, বালাসোর, সোরো, ভদ্রক, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড, বহরমপুর, শ্রীকালম, বিজয়নগরম, বিশাখাপত্তনম, টুনি, সামালকোট, রাজামুন্দ্রি, ইল্লুরু, বিজয়ওয়াড়া, টেন্নালি, চিরালা, ওঙ্গোল, নেল্লোর, গুডুর, রেনিগুন্ডা, কাটপাড্ডি, জোলারা, পাটেল্লি, তারপর বেঙ্গালুরু। ট্রেনটির মেনটেনেন্স করা হবে মালদা টাউন স্টেশনে। 30শে ডিসেম্বর 2023 দিনটি খুবই গুরুত্বপূর্ণ ভারতের ইতিহাসের জন্য। এই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে উদ্বোধন করবেন প্রথমবারের জন্য ভারতের 2টি বন্দে সাধারণ ট্রেনের রেক, পাশাপাশি 6টি বন্দে ভারত ট্রেন। এছাড়া উদ্বোধন করবেন উত্তরপ্রদেশের নতুনভাবে সাজানো অযোধ্যা স্টেশনকে এবং রাম মন্দিরের একেবারেই কাছেই নবনির্মিত রাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আজকের এই ভিডিওতে জানাবো যে 6টি বন্দে ভারত ট্রেনকে উদ্বোধন করা হবে আগামী 30শে ডিসেম্বর, সেই ট্রেনগুলি কোন কোন রুটে চলবে এবং যে 2টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনকে উদ্বোধন করা হবে সেই 2 ট্রেন কোন কোন রুটে চলবে। এছাড়া এই ট্রেন সম্পর্কে আরও কিছু ইনফরমেশন আর জানাবো নবনির্মিত রাম মন্দির এর একেবারেই কাছেই নবনির্মিত রাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কি কি সুবিধা থাকছে। এছাড়া রাম মন্দিরের একেবারেই কাছের রেল স্টেশন যার নাম পরিবর্তন করে করা হয়েছে অযোধ্যা ধাম জংশন, এই স্টেশনে কি কি সুবিধা থাকছে সমস্ত কিছু জানাবো। আগামী 30শে ডিসেম্বর উত্তরপ্রদেশের নবরূপে সজ্জিত অযোধ্যা ধাম স্টেশন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে 2টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন এবং 6টি বন্দে ভারত ট্রেনকে উদ্বোধন করবেন। পাশাপাশি উদ্বোধন করবেন নতুনভাবে সজ্জিত অযোধ্যা ধাম স্টেশনকে। যে 2টি অমৃত ভারত ট্রেন একসঙ্গে লঞ্চ করা হবে, ট্রেন দুটি সম্পর্কে আগেই আপনাদেরকে জানিয়েছি, আরও একবার এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। একটি ট্রেন চলবে পশ্চিমবঙ্গের মালদা স্টেশন থেকে, অপর ট্রেনটি চলবে প্রতিবেশী রাজ্য বিহারের দরভঙ্গা স্টেশন থেকে। পশ্চিমবঙ্গের মালদা স্টেশন থেকে যাওয়া ট্রেনটি বেঙ্গালুরু পর্যন্ত যাবে এবং প্রতিবেশী রাজ্য বিহারের দরভঙ্গা স্টেশন থেকে চালু হওয়া ট্রেনটি অযোধ্যা হয়ে রাজধানী দিল্লি পৌঁছাবে। পাশাপাশি 30শে ডিসেম্বর উদ্বোধন হওয়া 6টি বন্দে ভারত এক্সপ্রেস চলবে 1 জম্মু ও কাশ্মীরের শ্রীমাতা বৈষ্ণোদেবী স্টেশন থেকে রাজধানী নিউ দিল্লি পর্যন্ত। 655 কিলোমিটার এই যাত্রাপথ অতিক্রম করতে ট্রেনটি সময় নেবে 8 ঘন্টা। 2 মহারাষ্ট্রের ঝালনা স্টেশন থেকে মুম্বাইয়ের সিএসএমটি স্টেশন পর্যন্ত। 435 কিলোমিটার এই যাত্রাপথ অতিক্রম করতে ট্রেনটি সময় নেবে 6 ঘন্টা 50 মিনিট। 3 তামিলনাড়ুর কোয়েম্বাটুর জংশন থেকে কর্ণাটকের বেঙ্গালুরু স্টেশন পর্যন্ত 419 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করতে ট্রেনটি সময় নেবে 5 ঘন্টা 40 মিনিট। 4 পাঞ্জাবের অমৃতসর স্টেশন থেকে রাজধানী নিউ দিল্লি পর্যন্ত 448 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করতে ট্রেনটি সময় নেবে 5 ঘন্টা 20 মিনিট। 5 কর্ণাটকের ম্যাঙ্গালুরু স্টেশন থেকে গোয়ার মডগাঁও স্টেশন পর্যন্ত 319 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করতে ট্রেনটি সময় নেবে 4 ঘন্টা 35 মিনিট। 6 বিহারের আনন্দ বিহার টার্মিনাল স্টেশন থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা ধাম স্টেশন, এই 6টি বন্দে ভারত ট্রেন সঙ্গে সঙ্গে 2টি অমৃত ভারত এক্সপ্রেসকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30শে ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যা ধাম স্টেশন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন। নবরূপে সজ্জিত অযোধ্যা ধাম স্টেশনের কিছুদিন আগে পর্যন্ত নাম ছিল অযোধ্যা জংশন। 2024 সালের 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগেই রাম মন্দিরের আদলে সাজিয়ে তোলা হয়েছে রাম মন্দিরের খুবই কাছে রাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং অযোধ্যা ধাম স্টেশনকে। পুরাতন অযোধ্যা জংশন স্টেশনের সম্পূর্ণ ভোল পাল্টে যাত্রীদের আধুনিক পরিষেবা দেওয়ার উপলক্ষে স্টেশনটিকে ঢেলে সাজানো হয়েছে। দেখতে কোনো একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চেয়ে কোনো অংশে কম নয়। রয়েছে যাত্রীদের একাধিক সুবিধা, এসকেলেটর থেকে শুরু করে এসি, নন এসি, ওয়েটিং লাউঞ্জ, লিফট এবং যাত্রী সুবিধার একাধিক ব্যবস্থা। আগামী দিনে অযোধ্যা ধাম স্টেশন থেকে
দেশের বিভিন্ন প্রান্তে একাধিক নতুন ট্রেন উদ্বোধন করা হবে নতুন কানেক্টিভিটি অযোধ্যাকে দেওয়ার জন্য। এবার আপনাদের জানাবো কিছু ইনফরমেশন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন সম্পর্কে। এর আগের দুটি ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশন শেয়ার করেছি। এই ভিডিওতে আপনাদের জানাবো আরো কিছু এক্সট্রা ইনফরমেশন যেগুলি ওই দুই ভিডিওতে নেই। যার মধ্যে এক, কামরার ভেতরে দরজার সামনে দুটি করে একটি কোচে 4টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। 2, ভিতরে থাকছে প্যাসেঞ্জার ইনফরমেশন ডিসপ্লে, যেখানে শো করবে ট্রেনের গতি, পরবর্তী স্টেশন এবং দরকারি তথ্য। কোচের মধ্যে প্রত্যেক সিটের জন্য আলাদা চার্জিং পয়েন্ট, সঙ্গে সঙ্গে মোবাইল হোল্ডার, ওয়াটার বোতল স্ট্যান্ড দেওয়া হয়েছে। 4, দুটি কামরার জয়েন্ট বন্দে ভারত ট্রেনের মতো করা হয়েছে, অর্থাৎ একটি কামরা থেকে পাশের কামরায় যেতে গেলে কোনো রকম ঝাঁকুনি অনুভব হবে না। 5, স্লিপার কামরার সাইড লোয়ার সিট জয়েন্টের কিছু পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ সিট দুটি যখন একসঙ্গে করা হবে সেই সময় উঁচু নিচু থাকবে না। 6, বিশেষভাবে সক্ষম যাত্রীদের কথা মাথায় রেখে ট্রেনের দুই প্রান্তে লোকোমোটিভের ঠিক পিছনে একটি আলাদা করে কোচ তৈরি করা হয়েছে, যেখানে সরাসরি হুইল চেয়ার ট্রেনের ভিতরে পৌঁছে যেতে পারবে। সঙ্গে সঙ্গে ওই কোচের মধ্যে টয়লেটের কিছু পরিবর্তন করা হয়েছে। 7, প্রত্যেক কোচের দুই গেটের মাঝখানে একটি সাউন্ড সিস্টেম লাগানো হয়েছে, যেখান থেকে পরবর্তী স্টেশন অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য শোনানো হতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ও ভারত ভ্রমণের ট্রেনের বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।